চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি বন্ধুরা। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজকে চিংড়ি মাছের মালাইকারিটি রান্না করব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন এবং কয়েকটা লঙ্কা সাথে একটু জল মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর আমরা চিংড়ি মাছটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটি হালকা গরম হয়ে আসলে সেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে হালকা হালকা ভাজা করতে থাকবো। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে আসলে এরপর আমরা চিংড়ি মাছগুলোকে বাটিতে নামিয়ে রাখলাম। এরপর আমরা ফ্রাইং প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটি হালকা গরম হয়ে আসলে তাতে শুকনো লঙ্কা, দারচিনি এবং এলাচ একটু হালকা ভাজা করে নেব। তারপরে মিক্সার গ্রাইন্ডারে করে রাখা পেস্টটিকে আমরা ঢেলে দিলাম। এরপর হালকাভাবে নাড়াতে থাকলাম, ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এর সাথে মিশিয়ে দেব, যখন দেখব পরিমাণ মতো হালকা কালার চেঞ্জ হয়ে আসছে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমরা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং নুন, তারপরে সমস্ত পেস্টটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখব যে পেস্টটির কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। কয়েক মিনিট ধরে এইভাবে মশলাটাকে নাড়ানোর পর যখন এই রকম কালার চলে আসবে তখন তাতে আমরা আগে থেকে পরিমাণ মতো নিয়ে রাখা 1 কাপ দুধ ঢেলে দিলাম, দিয়ে তারপরে ভালো করে নাড়াতে থাকলাম। ফ্লেমটিকে লো করে রেখে দেবো। এরপর দেখব যখন ওটি ফুটতে শুরু করেছে তার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দেখব যে কাইটা অনেক ঘন হয়ে এসছে, চিংড়ি মাছের সাথে বেশ ভালো মাখো মাখো হয়ে গেছে। আপনারা বন্ধুরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালো লাগে। চলো দেখে নেওয়া যাক এটি কতদূর এগিয়েছে। মোটামুটি বেশ ভালো 2-3 মিনিট ফোটার পর এইরকম একটি আকার নিয়েছে। এরপরে আমরা এর মধ্যে ছড়িয়ে দেব গরম মশলা। সানরাইজের গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। তোমরাও যদি খেতে চাও অবশ্যই এইভাবে বানিয়ে নাও। খুব সুন্দর রান্নাটা হয়েছে, হেভি গন্ধও বেরোচ্ছে। চলো চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। চলো তাহলে মালাইকারিটিকে আমরা একটি পাত্রের মধ্যে ঢেলে রাখি।